বিরিয়ানি তো আমরা অনেকেই খাই। কখনো চিকেন পোলাও রান্না করেছেন সহজভাবে বাড়িতে? তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেব। তারপর পেঁয়াজগুলোকে খুব সুন্দর গোল্ডেন কালার করে ভেজে বেরেস্তা হয়ে তুলে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরো। আলুগুলোকে আমি মাংসের ঝোলের মতনই কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকেও খুব ভালোভাবে ভেজে আমি গোল্ডেন কালার করে তুলে নেব। এইবার আমি দিয়ে দিচ্ছি আমার চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি কিচ্ছু মাখাইনি, ডাইরেক্ট চিকেনগুলো একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে হালকা হালকা ভেজে নেব। চিকেনগুলো আমি এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে চিকেনের ভেতরে লবণটা পৌঁছয় এবং চিকেনটা ভালোভাবে ময়েস্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। 2 চামচ গোলমরিচের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এটাতে কিন্তু বিরিয়ানি মশলাই ব্যবহার করব আমরা, তাহলে এর স্বাদটা অনেকটাই ভালো হবে। আবার ভালোভাবে মিশিয়ে আমরা এটা কিছুক্ষণ রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো রঙের জন্য। দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 2 চামচ টক দই ব্যবহার করেছি। আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর রং এসেছে এটাতে। এইবার এখানে কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। এখানে আমরা কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, কারণ আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এবং আলুগুলোর ভেতরে যাতে ভালোভাবে মশলা পৌঁছয়। এবার আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব মিডিয়াম আঁচে। এবার আমি দিয়ে দিচ্ছি বাসমতি চাল। এটা বাসমতি আতপ চাল। এটা আমি ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য দুধ এখানে আমি ব্যবহার করছি, কারণ এর স্বাদটা অনেক বেশি বেটার হবে। তার সাথে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 কাপ দুধ এবং 1 কাপ জল ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে করতে পারেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ কেওড়ার জল। দিয়ে সমস্ত উপকরণটা খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নেব। আর নুনটাও একবার এখানে তোমরা চেক করে নিও। আমি এটা মিনিট 20 থেকে 25 মতন করে নিয়েছি। আমার চিকেন পোলাও একদম রেডি। আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা আবার ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, এবং মুখে পড়লেও খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম ঘি। যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।